আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে কথা বলবো। সেই ভিডিও নিয়ে কথা বলার আগে যে বিষয়টা কথা বলা সেটা হচ্ছে কিন্তু আমার হিন্দি চ্যানেলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে বলেছিলাম, সেটা হচ্ছে গ্লোবাল স্টক মার্কেট ক্র্যাশের ব্যাপার নিয়ে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি কথা বলেছি, পারলে একবার সেখানে দেখে নেবে পয়েন্টগুলো নিয়ে, কারণ অনেকেই স্মল ক্যাপ নিয়ে কিন্তু খুব ঝুঁকছো। এটা কিন্তু ওয়ার্নিং সাইন তৈরি করছে। আসা যাক আজকের ভিডিওটার দিকে। আজকের গুরুত্বপূর্ণ যে ভিডিওটা নিয়ে কথা বলতে চলেছি, এটা অনেকে রিকোয়েস্ট করছিলে, সেই কারণের জন্য ভিডিওটা কিন্তু আজকে। এই ভিডিওতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এমন একটা স্টককে নিয়ে কথা। স্টকটার নাম হচ্ছে ইজমো লিমিটেড। এই ইজমো লিমিটেড নিয়ে আমি কথা যখন বলছি অনেকের রিকোয়েস্টে, কিন্তু এটা কিন্তু ন্যানো ক্যাপ কোম্পানি। সো বি কশাস, ভেরি ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্যাট ম্যাটার। এই কোম্পানিটা কি কাজ করে? কোম্পানিটা কিন্তু দুরন্ত কোম্পানি। অফকোর্স কোম্পানির বিজনেস এক্সিলেন্ট, নো ডাউট অ্যাবাউট ইট। কোম্পানি ওয়ার্ল্ড লিডার বলা যেতে পারে। কি বিষয়? সেটা হচ্ছে অটোমোটিভ ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং সলিউশন হিসেবে। অর্থাৎ কোম্পানিটা একদিকে মার্কেটিং সলিউশনের উপর কাজ করছে, কোম্পানি অন্য সাইডে ব্যাটারি ম্যানেজমেন্ট সার্ভিসের উপরে বিরাটভাবে কাজ করছে। দ্যাট মিনস ফিউচার ইমার্জিং সেক্টরে কিন্তু কোম্পানিটা কাজ করছে। ওকে, কোম্পানির অনেকগুলো পজিটিভিটি আমি দেখতে পেয়েছি, ইনক্লুডিং সারা বিশ্বে কিন্তু কোম্পানিটা ছড়িয়ে রয়েছে। কিন্তু ছোট কোম্পানি, কিন্তু ডিমান্ড সব জায়গায়, ইটালি জাপান থেকে শুরু করে কম বেশি প্রচুর দেশে কোম্পানিটার ডিমান্ড রয়ে গেছে। আনবিলিভেবল লেভেল। কোম্পানিটা বিগত এক মাসে 80% রিটার্ন দিয়েছে, বিগত 6 মাসে রিটার্ন দিয়েছে 170%। বন্ধুরা, ইটস এ আনবিলিভেবল থিং। এবং যদি আমি দেখি 5 বছরে 2000% রিটার্ন দিয়েছে, 20 গুণ করেছে তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। বাট স্টিল আমি একটা কথা বারবার বলছি, এই ধরনের কোম্পানিগুলো আমাদেরকে কিন্তু ট্র্যাশে ফেলে দেয়, টোপে ফেলে দেয়, অনেক সময় আমাদেরকে আটকে দেয়। সো বি ভেরি কেয়ারফুল অন দ্যাট পার্ট। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। মার্কেট ক্যাপ রয়েছে 878 কোটি, ভেরি ন্যানো ক্যাপ কোম্পানি। কোম্পানির পি রয়েছে খুব গুড সিচুয়েশন, দ্যাট মিনস ভ্যালুয়েশন ইজ ফ্যান্টাস্টিক। 17.2 হচ্ছে এই মুহূর্তে কোম্পানিটার পি রয়েছে। ইন্ডাস্ট্রিজ পি যেখানে 31.8 রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ফ্যান্টাস্টিক জায়গা রয়েছে, অ্যাপ্রক্সিমেট 16 is return on capital employed. The return on equity is 15. Promoter holding is approximately 34.95%. এখানে এফআইআই কিন্তু সেল করছে, ডিআইআই কিছুটা কিনেছে এবং রিটেলারের সংখ্যা 60.59। মানে এখানে আরেকটা নেগেটিভিটি, রিটেলার বিশাল সংখ্যা রিটেলার কিন্তু এখানে ঢুকে বসে আছে। যদি এগুলো থেকে কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু খুব সাবধান। কোম্পানিটা আমি যদি দেখি ঋণের পরিমাণ, ডেট টু ইকুইটি রেশিও 0.02, তার মানে ফান্ডামেন্টালি কোম্পানি একদম পারফেক্ট এই মুহূর্তে, ফান্ডামেন্টালি সুপার। কিন্তু আমার শুধু ফান্ডামেন্টাল দেখলে হবে না, আমি যদি রেজাল্টও দেখি, রেজাল্ট অফ ভেরি অ্যাপ্রিসিয়েবল। অ্যানুয়াল রিটার্ন 2024-এ ছিল 186 কোটি, 2025-এ হয়েছে 224। অর্থাৎ আমাদের অ্যানুয়াল কিন্তু স্টক। আমি যদি নেট প্রফিট অ্যানুয়ালি দেখি 26 কোটি, যেটা গত বছর ছিল এবারে 48 কোটি হয়েছে, মোরাললেস প্রায় ডবল করে দিয়েছে। আমি যদি দেখি ঋণের পরিমাণ 0.01, দ্যাট মিনস অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি। যদি কিন্তু কোয়ার্টারলি যদি দেখি, রেভিনিউ গ্রোথ কিন্তু খুব একটা বেশি নেই। গতবারে 59 ক্রোর যেটা ছিল সেটা কত কোয়ার্টারে ছিল, এটা কিন্তু 56 ক্রোর হয়ে গেছে, কমে গেছে। যদি আমি দেখিনি নেট প্রফিট কোয়ার্টারলি, গত 3 মাস আগের কথা, 6.89 ক্রোর যেটা ছিল চলে এসছে 6 ক্রোরে। নেট প্রফিটও কিন্তু ডাউনিং হতে। যদি চলে আসি পজিটিভিটি গুলোর দিকে, একটা একটা করে বলার চেষ্টা করি পজিটিভিটি পয়েন্টগুলোকে। প্রথম পয়েন্ট হচ্ছে এমনই একটা বিজনেসের উপর কোম্পানিটা কাজ করছে যে সুপার। এই বিজনেসে থাকা কোম্পানি কিন্তু দুরন্ত করার সম্ভাবনা রয়েছে আগামী 6 মাস 1 বছরে। সেকেন্ড ওয়ান পয়েন্ট, দ্যাট ইজ কোম্পানি মার্কেট ক্যাপ ভেরি স্লো, মানে কম রয়েছে, মার্কেট ক্যাপ ভেরি লো রয়েছে। দ্যাট মিনস এর ফিউচার পোটেনশিয়াল ক্যাপাবিলিটি প্রচুর রয়েছে। যদি এই কোম্পানিটা 878 কোটির কোম্পানিটা যদি আগামী দিন যদি 8000 কোটি হয়, তাহলে কিন্তু মোটামুটি আমাদের 10 গুণ 20 গুণ রিটার্ন দিতে পারে। আমরা দেখেছি 5 বছর রিটার্ন দিয়েছে 2000%, মানে 20 গুণ করে দিয়েছে 5 বছরের মধ্যে। এটা কিন্তু ছোট ব্যাপার, ভবিষ্যতে আরো বেশি করার সম্ভাবনা রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন ইকুইটি দুটোই সুন্দর জায়গা রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও 0.02, দ্যাট ইজ ভেরি গুড। প্রমোটার হোল্ডিং কিছুটা কমানো হয়েছে, কিন্তু কমা বাড়া মিলিয়ে কোম্পানিটা 40%, 46% প্রমোটার হোল্ড করে রেখে দিয়েছে। এইগুলো গেল পজিটিভ দিকে। নেগেটিভ পয়েন্টগুলো বুঝতে হবে। নেট প্রফিট মার্জিন কিন্তু কমছে, আমরা দেখতে পাচ্ছি। কোয়ার্টার অন কোয়ার্টারে সেলস রেভিনিউ গ্রোথ কমেছে, কোয়ার্টার অন কোয়ার্টারে নেট প্রফিট কমেছে। নেক্সট ওয়ান আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইভি বাই এবিটাডি। ইভি বাই এবিটা দিয়ে দেখে আমরা একটা কোম্পানি স্ট্রাকচার মোটামুটি বুঝতে পারি। ইভি বাই এবিটা যত বেশি হবে তত কিন্তু নেগেটিভিটি, এবং এখানে আস্তে আস্তে কিন্তু সেদিকে যাচ্ছে।
এইগুলো কিন্তু আমাদেরকে একটা নেগেটিভ জায়গা তৈরি করে। স্টিল আমি কখনোই কথা বলতে পারবো না কোম্পানিটা ভালো রিটার্ন করবে না, ভালো হবে না। আবার এ কথাও বলতে পারবো রিসেশন আগামীকাল সকাল থেকে রিসেশন স্টার্ট হয়ে যাচ্ছে এবং রিসেশন হওয়ার পরে এই কোম্পানিটা উঠে যাবে। নো, এই মার্কেটে আমরা কেউ অত সহজভাবে কিছু বলতে পারি না। রিসেশন আসার সম্ভাবনা খুবই রয়েছে। রিসেশন হতে পারে 6 মাসে, 1 বছরে, 2 বছরে রিসেশন আসার অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি সেখানে। এখানে সেটা বলে এই ভিডিওটা বড় করবো না। যেটা শর্ট কথা সেটা বলে দরকার, সেটা হচ্ছে রিসেশন আসার সম্ভাবনা রয়েছে। ইউএস মার্কেটে বিরাট ঝামেলার সৃষ্টি হতে পারে এবং সেটা হওয়ার দিকে এগোচ্ছে। ইউএস মার্কেট যদি এরকম হয়, ইন্ডিয়া মার্কেট কিন্তু এমন ভাবে আমরা ইন্টারলিঙ্ক রয়েছি, যদি ইউএস মার্কেটে ক্র্যাশ হয় তার একটা ইম্প্যাক্ট আমাদের মার্কেটে পড়বেই। এই সুবাদে আইটি সেক্টরকে কিন্তু একটা আস্তে আস্তে খুব খারাপের দিকে যাচ্ছে। এটা নিয়ে যদি জানতে চাও তাহলে কমেন্টে লিখবে আইটি সেক্টর, বা আইটি সেক্টর যদি লেখো তাহলে বুঝবো এই সেক্টর নিয়ে তোমরা জানতে চাইছো। এই সেক্টরে বেশ কিছু ইন্ডিকেশন আমি পেয়েছি যেগুলো কিন্তু আমাদেরকে খুব ওয়ার্নিং জায়গায় নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং সেটা খুব স্লোলি মুভ করছে। সেটা যদি সেটা সম্ভব হয়, সেটা যদি সেই জায়গায় যায়, তাহলে কিন্তু আইটি সেক্টরের স্টক গুলো কিন্তু সেফ সিচুয়েশন রাখতে হবে, পারলে কিছুটা সেল করতে হবে, এরকম জায়গায় যাবে। এখন এই মুহূর্তে এই পার্টিকুলার বিজনেসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এর যেভাবে এগোচ্ছে পদ্ধতিটা ফ্যান্টাস্টিক রয়েছে, বিজনেস মডেল দুর্দান্ত রয়েছে, ঋণের পরিমাণ কম রয়েছে, ফান্ডামেন্টালি টপ বলা যেতে পারে। কিন্তু কিছু নেগেটিভ পয়েন্ট রয়ে গেছে। এত বেশি রিটার্ন দেওয়া একটা কোম্পানি, কিন্তু স্মল ন্যানো ক্যাপ কোম্পানি, এগুলো যখন কারেকশন তৈরি হবে, একটা বড় লেভেলে কারেকশন হবে, সেই জন্য কিন্তু রেডি থাকতে হবে নিজেকে। দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে, আমি এরকম আমার অতীতেও দেখেছি, কোনো ভয় পাওয়ানোর জন্য নয়, কিন্তু এরকম হয়েছে যে বেশ কিছু স্টক কিন্তু চিরতরে মুছে গেছে মার্কেট থেকে। এক একটা করে রিসেশন, একটা করে বড় বড় ক্র্যাশ হয়েছে, আর সেখানে আগের সমস্ত কোম্পানিগুলো যেগুলো একটা সময় টপ ছিল, স্মল ক্যাপ কোম্পানি, অবশ্যই বলি লার্জ ক্যাপ কেন বলি লার্জ ক্যাপকে সেফ, তার কারণ হচ্ছে লার্জ ক্যাপে ম্যানেজমেন্ট যারা থাকে তারা টপ, বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন। লার্জ ক্যাপে রিজার্ভসটা প্রচুর থাকে। বড় জাহাজ ঝড়ে পড়তে পারে, ছোট ডিঙি ঝড়ে পড়লে ডিঙিকে উড়িয়ে নিয়ে চলে যাবে, কিন্তু বড় জাহাজ ঝড়ে পড়লে টালমাটাল খাবে, কিছুটা জল ঢুকবে, কিছুটা ভাঙচুর হবে, কিন্তু জাহাজটা কিন্তু টিকে যাবে। এটাই হচ্ছে মোদ্দা কথা, ডিফারেন্স। ওকে, তো আজকের মতো এখানে শেষ চলছে বেশ কিছু পজিটিভ নেগেটিভ খবর নিয়ে। ফার্স্ট অফ অল বেশ কিছু ভালো খবর দিলাম, ভালো কোম্পানি সম্পর্কে বললাম। নেগেটিভিটি কিছু রয়েছে, কোম্পানিটার রিজার্ভস কম, কোম্পানির ক্যাপিটাল কম, সুতরাং লিকুইডিটি প্রবলেম থাকার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। কম্পিটিশন এখন নেই, কিন্তু ভবিষ্যতে কম্পিটিশন আসতে পারে। থার্ড ওয়ান, মার্কেট, গ্লোবাল মার্কেটের উপর ডিপেন্ডেন্ট কোম্পানি। গ্লোবাল মার্কেটে কোনো সিনারিও সিচুয়েশন তৈরি হলে তার ইম্প্যাক্ট কিন্তু কোম্পানির উপর পড়বেই পড়বে। সুতরাং এই পয়েন্টগুলোকে কিন্তু ভীষণভাবে মনে রেখে তবে এই কোম্পানিতে ইনভেস্ট করবে। কেউ বলেছে বলে, কেউ করেছে বলে নয়। তুমি যখন ইনভেস্ট করবে তোমার রেসপন্সিবল তোমার কাছে। আমি খুব ক্লিয়ারলি ক্লিন ওয়েতে কিন্তু কথাগুলো বলি, সেটাতে ভালো লাগুক খারাপ লাগুক সেটাতে আমার কিছু যায় আসে না। আমার কথা এটাই, আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা মেম্বার, যারা আমার উপর ডিপেন্ড করে রয়েছে, তাদের জন্য আমার সিরিয়াস ভাবে কিছু কথা বলা দরকার। তার মধ্যে পড়ছে এইসব রিস্কি কোম্পানিতে যেতে পারো, আমি না বলবো না। এখান থেকে রিটার্ন নিতেই পারো, এখানে আমি না বলবো না। আমি একবারও তোমাদের নিজস্ব রেসপন্সিবল, নিজের টাকা নিজের প্রফিট, নিজে হলে নিজের লাভ, নিজের লস হলে নিজের লস। যদি আমি আমার 100 টাকা ক্যাপিটাল রয়েছে, এমন জায়গায় খেললাম যেখানে কি সেটা 50 টাকা হয়ে গেল, আর সেটা না খেলে যদি অন্য জায়গায় খেলে মাত্র 10 টাকা আমার লাভ হলো, আমি তাহলে কোনটাকে নেব? 100 টাকা খেলে 50 টাকা আমার চলে গেল, 50 টাকা হাতে নিয়ে রইলাম, সেই জায়গাটা ভালো? 100 টাকা খেললাম, 1 বছর 2 বছর বাদে মাত্র 10 টাকা হাতে পেলাম, 110 হলো, কোনটা ভালো? এবার সেই চিন্তাটা তোমরা করে তোমরা নিজেরা আমাকে জানাবে কোনটা ভালো।